বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। বেলা 11টার দিনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে বেলা 2:25 উদযাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নক্ষণ। বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান। এদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে যোগ দেবেন শহীদ পরিবারের সদস্য ও রাজনীতিকরা। যারা কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, বড় ভাই আমার ভাই ব্রাদার আসলে স্কুলের ওগুলো গেছি, পরে পুলিশের সামনে যাইছি, তারপরে আমার গুলি করছে পুলিশে। বাচ্চাদের উপরে যত অত্যাচার অনাচার হইল এগুলির বিচার চাই না আমরা, এটা খুবই বিচার চাই। স্বাধীনভাবে কথা বলতে পারছে, বিচার বিভাগ অনেকটা স্বাধীন হয়ে গেছে, পুলিশ প্রশাসন স্বাধীন হয়ে গেছে, এটা একটা আসলে আনন্দের বিষয়। আমি এখনো এটা যে বলে উল্লাসিত এখনো মনে করছি না, কারণ আমার চোখের সামনে যে সমস্ত ভাই বোন হারিয়েছি, সকল শ্রেণী পেশার লোক হারিয়েছি, সেই বেদনাটা আমাকে কবে মন থেকে মুছবে আমি তা জানি না। এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী মুনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মুনির, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, সেই সঙ্গে স্বৈরাচার বিদায়ের বছর পূর্তি এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যেই মানিক মিয়া এভিনিউতে যে আয়োজন, সেই আয়োজন সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু শুরু হতে পারেনি, এবং যেহেতু আসলে বৃষ্টি শুরু হয়েছিল ঠিক 11টার পরপরই, সেজন্যই আসলে শুরু করা যায়নি। তবে আমরা যেটি আসলে দেখেছি, প্রায় হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হবে এবং বিকেল 5টায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাইয়ের ঘোষণাপত্র সেটি ঘোষণা করবেন। এবং আমরা দেখেছি যেই ছাত্র জনতা তারা কিন্তু আসতে শুরু করেছেন, এখন আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এই উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে বাড়বে বলে মনে করি। তো আমাদের সাথে আসলে সকাল থেকেই এই স্পটেই ছিলেন আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি, আমরা একটু তার কাছে জানতে চাই। ওয়ালি, আপনি তো সকাল থেকেই ছিলেন, তো এখানকার আসলে সার্বিক কি পরিস্থিতি দেখেছেন এবং প্রস্তুতি আসলে কতদূর? আপনি তো জানেন যে বেলা 11টায় মূলত শুরু হওয়ার কথা ছিল, মাঝখানে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে তারা কিছুটা বিলম্ব হচ্ছে, এখন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শুরুতেই সাইমন শিল্পী গোষ্ঠী তারা পরিবেশন করবেন ইসলামী সঙ্গীত, এরপরে কলরব যেমন রয়েছে। আমরা দেখেছি এই অনুষ্ঠানটিতে একটি বৈচিত্র্য রাখা হয়েছে, অর্থাৎ সব ধরনের সব ঘরানার সঙ্গীতের জায়গা দেওয়া হয়েছে। যেরকম এখানে কিন্তু আপনার অন্যান্য ব্যান্ড সঙ্গীত তারাও কিন্তু গান পরিবেশন করবে দুপুর বেলাতে। যেরকম এখানে প্রদর্শন রয়েছে, অর্থাৎ স্বৈরাচারের বিদায়, ফ্যাসিস্টের বিদায়ের সেই উদযাপন সেটি করা হবে, ড্রোন শোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এই পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু সাধারণ মানুষের উল্লাস থাকবে। অর্থাৎ গত বছরের এই দিনটিতে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে উদযাপন করেছিলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে মানুষের জীবন, রক্ত, পঙ্গুত্ব সব কিছুর মধ্য দিয়ে নতুন করে যে আসলে একটি উদযাপন, এই নানান কষ্টের মধ্যে আজকের দিনটিও কিন্তু আসলে সেরকম। একটি বছর গেল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার সেটি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, এর মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থান। এত বড় গণ অভ্যুত্থান তো আসলে বিশ্বের ইতিহাসে খুব কম, বাংলাদেশে তো 90-এর চেয়ে অনেক বড় মাপের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সকাল থেকেই ছিলেন এবং 11টায় বলছিলেন শুরু হওয়ার কথা, এখনো ঠিক শুরু হতে আর কতক্ষণ লাগতে পারে বলে আপনি মনে করেন? আশা করছি ওনারাও যেরকম বললেন যে খুব 10-15 মিনিটের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপরে কিন্তু ওয়ারফেজের মতো ব্যান্ডও কিন্তু এই জায়গায় রয়েছে, এফ মাইনর রয়েছে, তারাও গান পরিবেশন করবেন। এবং আজকের মূল আকর্ষণ আপনি যখন বলছিলেন শুরুতে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় ঠিক এই দক্ষিণ প্লাজাতে আসলে তিনি এই জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করবেন, যে তাদের যেই ত্যাগ তিতিক্ষা জুলাই গণ অভ্যুত্থানে সেই স্বীকৃতি পাবেন, যার ফলে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু দারুণভাবে আপ্লুত। আসলে আজকের দিনটির জন্য কিন্তু তারা আসলে অপেক্ষা করছিলেন। বিভিন্ন সময় আমরা নিরাপত্তা নিয়ে একটি বিষয় দেখি এবং গত রাতেও বিশৃঙ্খল কিছু ঘটনা আসলে কয়েক জায়গায় ঘটেছে। সেক্ষেত্রে মানিক মিয়া এভিনিউতে নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? কিছু
কিছুক্ষণ আগেও র্যাবের একটি দল তারা টহল দিয়েছেন এবং তারা বলছেন যে মানিক মিয়া এভিনিউ সহ সারা দেশে কোথাও আসলে সেই ধরনের গোলযোগের কোনো ধরনের আশঙ্কা তারা করছে না। আমরাও দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি এবং একই সঙ্গে যেহেতু এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন, ঘোষণাপত্র পাঠ করবেন, যার ফলে কিন্তু পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ ওয়ালি আপনাকে। দর্শক, আসলে যেটি আমাদের সহকর্মী ওয়ালি বলছিলেন যে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তো মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।